তাহলে ওখানে তাদেরকে মোকাবিলা করব, আর আমি ওদের মোকাবিলায় থাকবো, বিনিময়ে আমার নবী অন্য পথ ধরিয়া বেঁচে যাবেন। আল্লাহু আকবার। নিজের জীবনটাকে এইভাবে অ্যাডভান্স করে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, उस इश्क में क्या मजा ही जिसमें रुसवाई न हो, मिसल मजनू दर बदर लैला के शैदाई न हो। আমার ভাইরা, সিদ্দিক আকবর বলেন, এবার দৌড়াইয়া আবার রাসূলের কাছে আসিয়া দেখি আমার নবীজি ঘুমিয়ে আছেন। এবার আরেকটু বাতাস করি। আল্লাহ রসুলকে একটু বাতাস করার পরে মনে বলে, যদি ডান দিক থেকে কোনো শত্রু এসে যায়, দৌড়াইয়া সেই দিকে যাই, গিয়ে ওখানে কোনো শত্রু না দেখিয়া মনে হয় যদি বাম দিক থেকে কোনো শত্রু এসে যায়, আবার দৌড়াই। ও মদিনার সাহাবীরা, আমার নবীজি যতক্ষণ ঘুমাইতেন পাগলিনী হরিণীর মতো, বাচ্চা পাহারা দেওয়ার মতো আমি আমার নবীজির চতুর্দিকে এইভাবে দৌড়াতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর ফারুক বলতেন, ভাই আবু বকর, রাসূলুল্লাহকে নিয়ে গারে সৌরে যে রাত্রেটা কাটাইছিল, শুধু এই রাত্রের ফজিলত দিয়ে দাও, আমি ওমর সারা জীবনের নেক আমল তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, রাসূলের ভালোবাসা কাকে বলে? রাসূলকে এইভাবে নিয়ে গেলেন মদিনায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, উহুদের ময়দানে ফালাম্মা ইনকাশাফাল মুসলিমুন, পরবর্তী অতর্কিত হামলার কারণে মুসলমানরা যখন ছত্রভঙ্গ হয়ে গেছে, দিক বিদিক দৌড়াচ্ছে, মুসলমানের রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়ে যাচ্ছে। 70 জন সাহাবীর লাশ পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে, চতুর্দিকে বিচ্ছিন্ন হয়ে গেছে মুসলমান সৈনিকরা। একজনের সঙ্গে আরেকজনের কমান্ডিং চেঞ্জ নাই। আল্লাহর নবী রক্ষিত হয়ে গেছেন। ঠিক সেই সময় আল্লাহ রাসূলের একজন আনসার সাহাবী হযরতে আনাস ইবনুন নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাইরা, রাসূলকে কিভাবে ভালোবাসতে হয় শুনতানি শুনতানি এইভাবে ভালোবাসাতে পারবা তো? কারা পারবা দেখি হাত তুলেন। আলহামদুলিল্লাহ। হযরতে আনাস ইবনুন নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক সেই সময়ে মুআজ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে, আমি তখন আমার শিরোনাস্ত্রটা খুলে ফেললাম, খুলিয়া মুসলমানরা দৌড়ায়। আল্লাহর কসম, সেই দিকেও ভ্রুক্ষেপ করি নাই। এদিকে শত শত কাফির গুলি আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে হামলা শুরু করেছে। তাদের এই বিশাল শক্তির দিকে কোনো পরোয়া না করিয়া আমি তখন তরবারি যখন হাতে নিলাম, আল্লাহু আকবার বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, উহুদের ময়দান থেকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসা শুরু করলো। আল্লাহ, ইন্নী লাজিদু রিহাম মিন দুনি উহুদ, আল্লাহু আকবার। উহুদের নিকট থেকে আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাইলাম। আল্লাহু আকবার। এক হাতে বললাম, এক হাতে তরবারি নিয়া হযরতে সাদ বিন মুআজ বিন সাদ বলেন, বাঘের বাচ্চার মতো ঝাঁপিয়ে পড়লো আনাস। আর জান্নাতের ঘ্রাণ নিতে নিতে শত শত কাফিরের বুক ভাঙ্গিয়া আল্লাহর রাসূলকে নিরাপত্তা দেওয়া হলো। একটু পরে রাসূল বলেন, আমার আনাস ইবনুন নদর কই? খুঁজতে খুঁজতে দেখা গেল লাশ পড়ে আছে। 83টা আঘাত হযরতে আনাস ইবনুন নদরের শরীরে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটাকে বিকৃত করে ফেলা হয়েছে। কেউ চিনে না, কেউ চিনে না। দৌড়ে আসলেন তার বোন, আসিয়া তার হাতের আঙ্গুলের বানানা দেখিয়া তিনি আলামত দেখিয়া পরিচয় করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো আপনার আনাস ইবনুন নদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইয়া দিলেন আর বললেন, আল্লাহ,
কিয়ামতের ময়দানে আমার আনাস ইবনুন নদরের বিচার না হওয়া পর্যন্ত দুনিয়ার কোন মানুষকে জান্নাতে যেতে দিও না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি আমার শুহাদায়ে কেরামের কত বিক্ষত লাশ নিয়ে স্বয়ং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর আদালতে বিচার দায়ের করব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগুলি, রাসূলুল্লাহকে চতুর্দিক থেকে ঘেরাও করা হয়ে গেছে। আল্লাহর রাসূলকে একা হয়ে গেছেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একা হয়ে গেছেন। বাকি হামলাকারীদের ভিড়ের মধ্যে ঢুকিয়া বিচ্ছিন্ন হয়ে গেছেন। রাসূলুল্লাহ রক্ষিত হয়ে গেছেন। এইরকম ঝাপটা দিয়া হযরতে আবু তালহা আহত মুহাম্মদুর রাসূলুল্লাহরে কাঁধের উপর উঠাইছেন। আর পিছনের দিকে কাফেররা হামলা করে রাসূলুল্লাহরে কাঁধে নিয়া এক হাত দিয়া পিছনে কাফেরদের হামলা ঠেকান। আল্লাহর নবী বলেন, আমার তলহা উহুদের ময়দানে এমন লড়াই করেছে, কাফেররা যখন তার উপরে হামলা করত মনে হতো একটা পাহাড়ি ঢালের উপরে হামলা করতেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, দৌড়ে এসে আমার তলহা কাত্তাউদিস সামিখ অটল পাহাড়ের মতো দেওয়ালের মতো আমার সামনে দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহকে রক্ষা করার জন্য কাঁধের উপর উঠাইয়া যারা গেছেন উহুদের ময়দানে, দুই পাহাড়ের গিরিখাত আছে এইদিকে, আল্লাহ রাসূলকে নিয়ে তিনি এদিকে উঠা শুরু করলেন। কিছু দূর উঠার পরে রাসূলুল্লাহ বলেন, না ও তালহা নিচের দিকে তাকা, কাফেররা এসে গেছে। আল্লাহ রাসূলকে একটা পাথরের আড়ালে রাখিয়া আবার তরবারি নিয়ে বাঘের বাচ্চার মতো লড়াই করিয়া এদেরকে পিছনে হটান। দৌড়ে এসে আবার আল্লাহ রাসূলকে নিয়ে উপরের দিকে উঠে আবার কাফেররা নিচের দিক থেকে হামলা করে রাসূলুল্লাহকে পাথরের আড়ালে রাখিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আবার নিচের দিকে যান, গিয়া এদের সঙ্গে লড়াই করেন। লড়াই করিয়া এদেরকে দমন করিয়া আবার দৌড়াইয়া আসিয়া রাসূলুল্লাহকে কাঁধে করিয়া নিরাপদ জায়গায় নিয়া আবার নিচের দিকে নামেন। একাই 17 থেকে 18 জন সৈনিকরে মোকাবিলা করলেন। ইতিমধ্যে আবু বকর এসে গেছেন, ওমর এসে গেছেন, চতুর্দিক থেকে 13-14 জন সাহাবী এসে গেছেন। আর আসার পরে রাসূল বলেন, ও আবু বকর, ওমর, আমার তলহা কোথায়? জলদি যাও আমার তলহারে লইয়া। সাহাবায়ে কেরাম নিচের দিকে গেলেন, গিয়ে দেখলেন একটা পাথরের আড়ালে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা পড়ে আছেন। শরীরের রক্ত যাইতে যাইতে দুই পাথরের মধ্যখানের শূন্য জায়গাটা, গর্তটা হযরতে তালহার রক্তে পরিপূর্ণ হয়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ে আছেন, কিন্তু পাথরের আড়ালে তরবারিখানা এমন ভাবে ধরেছেন, নিচের দিক থেকে কাফিররা তাকাইলে মনে করবে তালহা এখনো জীবিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। तू को जाओ सुन्नते असहाब को जा, तू को जाओ सुन्नते असहाब को जा, बा मोहम्मद कैब वदनिस बत्तुरा। আমার ভাইরা, এবার আপনারাই বলেন, সিন্নি জিলাফিয়া রাখনি আগরবাতি মার্কা বেতাদীদের কাছ থেকে রাসূলের মহব্বতের সবক নেবেন না আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যারা রাসূলের ভালোবাসার সবক নেই, তাদেরকে আল্লাহর দ্বীনের জন্য জবাই করা হয় গরু জবাইয়ের মতো। তার লাশের উপরে হাজারো মুজাহিদ দাঁড়িয়ে বলে আমরা আছি। আমার ভাইরা, যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলের মহব্বতের চেতনা গ্রহণ করে, তাদের বিরুদ্ধে শতবার জেল আর ফাঁসি দেওয়ার পরেও বলে আল্লাহু আকবার, আল্লাহ তোমার পথে আছি, থাকবো ইনশাআল্লাহ। সুতরাং বেদাতীদের কাছ থেকে রাসূল ভালোবাসার চেতনা নিতেন না রাসূলের সাহাবী থেকে? আল্লাহ রাসূলের সাহাবী থেকে ভালোবাসার চেতনা নিলে বদর আসবে। সেই বদরে 313 জন মুজাহিদের মতো অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের বিজয়ের অপেক্ষা করতে পারবে কারা? দেখি হাত উঠাও।